আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة إلى آخر الآية. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا رواه البخاري. আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা, আমি হলাম বড় মাওলানা। কুরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। এমন হুজুর আছে না নাই? আপনাদের জুমার বাড়ির আশপাশে নাই? কুরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। 1400 পড়ছি ফেকা, তালাক পেলে পড়াই নিকা। 1400 পড়ছি ফেকা, তালাক পেলে পড়াই নিকা। আবার হিলা বিয়াও পড়ায় রাত্রি বেলায়, টাকা দিলে কিছু বাধে না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমদের কথা হবে মধুর মতো, কাজে কাফেরের নমুনা। ঠিক কিনা বলেন? আরে দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজে কাফেরের নমুনা। এই জামানা সেই জামানা, সেই জামানা এই জামানা, চিন্তা করে দেখো না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। আলেমের মাঝে জাহেল চিনা বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। ও যার কথার সাথে কাজের মিল নাই, সে তো কোনো আলেম না। আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মাওলানা। লিল্লাহ তাকবীর। এতগুলো মানুষ আপনারা, এটা কোনো তাকবীরের আওয়াজ হইল? তাকবীরের আওয়াজকে সবচাইতে বেশি ভয় পায় শয়তান। কে ভয় পায় বলেন তো? শয়তান।
আমি আবারও লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটা বের করে এরকম সামনের দিকে ঝাড়া দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখেন সামনের জন্য যেন আবার না লাগে, মারামারি করা যাবে না। আর পিছনের ভাইরা মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলি মাঝখানে গ্যাপ পূর্ণ করে সামনে এগিয়ে আসবেন। পিছনে যারা দাঁড়ায় আছেন বসবেন। তাকবীরের আওয়াজটা এত জোরে দিবেন আশপাশে যে শয়তানগুলো আছে অন্তত বাংলাদেশ ছেড়ে ওরা যেন পাশের রাষ্ট্র হিন্দুস্তানে পালায়া যায়। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি এই বসন্তের পাড়া মানুষ কেমন পারে। লিল্লাহে তাকবীর। হুজুর এই আওয়াজে শয়তান দূরের কথা, মশাও পালাবে না। আর আপনারা তো নড়লেন না বাবা, আসেন না সামনের জায়গা পূরণ করে নেন, একটু জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। এগিয়ে আসেন মুরব্বী, একটু উঠেন বাবা, এই জায়গা আপনার জন্য সাক্ষী হবে কিয়ামতের দিন। যুবক ভাইয়েরা সব আমার বয়সী যুবকেরা দাঁড়ায় আছে, কষ্ট পাবো ভাই, আসো একটু বসো, একটু পরিবেশটা তৈরি করে দিয়ে যাই। অন্তত প্রধান মেহমানের যেন ভলেন্টিয়ারি না করা লাগে। পিছনের যুবক ভাইরা বসবেন। রাস্তাঘাটে যারা অযথা আড্ডা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমি দেখলাম অসংখ্য মানুষ এখনো বাহিরে ঘোরাঘুরি করছেন। মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে এসে বসে যান। আমরা কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মাদ্রাসাতু তাহফিজুল কুরআন বসন্তের পাড়া জুমার বাড়ি সাঘাটায়ের উদ্যোগে আজিকার এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব শায়েখ ইমান হুসাইন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লি দান করুক, পড়েন আমিন। আজিকার এই ইসলামী জলসার সম্মানিত পরিচালক, প্রধান মেহমান, প্রধান বক্তা শেখ মোহাম্মদ আফজাল হোসাইন, উনি উপস্থিত হয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। একটু আগে চমৎকার ভঙ্গিমায় আপনাদের আলোচনা শোনাচ্ছিলেন আপনাদের এলাকার জামাতা, আমাদের তৃতীয় আলোচক, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত স্টেজ এবং স্টেজের বাহিরে আমার প্রাণপ্রিয় আলেম ভাইয়েরা, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা সুশিক্ষিতা সম্মানিতা বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যে অবস্থায় থাকি না কেন সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করব, তাহলে কি হবে? লা শাকারতুম লা আযীদান্নাকুম। শুনেন, বাংলাদেশের মানুষ, আপনাদের এদিকে কামলার দাম কত? 500 টাকা। আমার গাইবান্ধায় 500 টাকা এখন। তো একটা লোক সারাদিন কাজ করে 500 টাকা পায়। তো ওই লোককে যদি বলা হয় যে এই বসন্তের পাড়া জামে মসজিদের ইমাম সাহেব একবার স্যার ডাকবা, স্যার ডাকলেই 500 টাকা, যতবার স্যার ডাকবা ততবারই 500 টাকা। আমার মনে হয় বসন্তের পাড়ার ওই কৃষক কাজ কর্ম খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে শুধু স্যারই ডাকবে, ঠিক কিনা বলেন? কারণ একবার ডাকলেই কয় টাকা? 500 টাকা। আর আল্লাহ বলছেন লা শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। কোন দিক দিয়ে যে নিয়ামত বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহর নবী বলছেন মিজানের পাল্লাকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি আন্দাজ করতে পারছেন না আসলে কতটুকু নেকি পেলেন। শুনেন, এই পৃথিবীটা কত বড়। 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে বিশ্বনবী বলছেন বিশাল একটা মরুভূমির মধ্যে যদি একটা আংটি পরে থাকে, বিশাল একটা মরুভূমির মধ্যে একটা কি পরে থাকে? আংটি। বিশাল মরুভূমির তুলনায় এই আংটিটা যত ছোট, মিজানের পাল্লায় যদি এই বিশাল 7 তবক আসমান আর জমিনকে তুলে দেওয়া হয় তো মিজানের পাল্লার তুলনায় এই 7 তবক আসমান আর 7 তবক জমিন ওই আংটির মতো ছোট্ট। তাহলে
সাত তবক আসমান আর সাত তবক জমিন যত বড়, তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কোটি বড় মিজানের পাল্লা। আর একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে এই মিজানের পাল্লা নেকিতে আল্লাহ ভরাইয়া দেন। চালাক এখন বলছে জোরে সোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শুনেন, আমাকে আজকে বিষয় দেয়া হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে কিয়ামতের আলামত। আমি চেষ্টা করব এই বিষয়টির উপরে একটি মহা গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার। তার জন্য শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ছোট্ট জবান দিয়ে যেন এমন কিছু কথা বের করে দেয় যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়েন আমিন। আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। কিয়ামত কখন হবে, কবে হবে, কোন সময় হবে, পৃথিবীর কেউ জানে না। এমনকি বিশ্বনবী নিজেও জানতেন না, আল্লাহ তাকে জানান নাই। শুনেন, আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় মানুষেরা এসে জিজ্ঞেস করত, ইহুদিরা জিজ্ঞেস করত যে কিয়ামত কখন হবে, আইনা সাআ, কিয়ামত কখন হবে বলেন। তো বিশ্বনবীকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা নাজিল করে বিশ্বনবীকে বলে দিলেন যে আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আছে একজনের কাছে। বলেন তো তিনি কে? বলতে পারলেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কিয়ামত কখন হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহই ভালো জানে। পৃথিবীর কাউকে আল্লাহ এই জ্ঞানটা দেন নাই। তবে বিশ্বনবী কিছু আলামত, কিছু চিহ্ন বর্ণনা করে গেছেন যা প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো আমরা কিয়ামতের নিকটে চলে এসেছি। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সেই আলামতগুলোই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মূল কিতাব 7136 নম্বর হাদিস। আবার বলছি, সহিহ মুসলিম 7136 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, বুইসতু আনা ওয়াস সাআহ, এই কথা বলে বিশ্বনবী দুইটা আঙ্গুল উঠালেন। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস সাআহ, আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস মনে হয় বুঝতে পারলেন না। এই কথা বলে বিশ্বনবী দুইটা আঙ্গুল তুললেন, এই যে আমি, এই যে কিয়ামত একসাথে নাজিল হয়েছি। রাসূল এভাবে বুঝালেন। আবার শুনেন, বুঝাতে সুবিধা হবে। আজকের এই মাহফিলে পোস্টারে ঘোষিত বক্তা 3 জন। জোরে কান তো কয়জন? আমার আগে তৃতীয় আলোচক আলোচনা করেছে, আমি দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা রাখছি। আমার পরে কে আসবে? আমার কথা বোঝা যায় না? বুঝতেছেন তো? আমার পরে কে আসবে? প্রধান আলোচক বা প্রধান বক্তা। আচ্ছা, প্রধান আলোচক যখন এসে আলোচনা করে আলোচনা শেষ করে দিবে, তো প্রধান আলোচকের আলোচনা শেষ মানে আজকের এই মাহফিল। এই তো বুঝতে পেরেছেন। তাহলে প্রধান মেহমান আসবে শেষে, আর শেষে উনি আসা মানেই আমাদের বুঝতে হবে তার আলোচনার পরপরই মাহফিল শেষ। আর আমাদের নবী হলেন খাতামান নাবিয়িন, তিনি নবীদের শেষ নবী। তারপরে লা নাবিয়্যা বা'দা, তারপরে আর কোনো নবী নাই। তো শেষ নবী, শেষ রাসূল পৃথিবীতে আসাটাই একটা কিয়ামতের বড় আলামত। বুঝাতে পেরেছি কি? সেই নবী চলে গেছেন, 1450 বছর পার হয়ে গেল। এখন চিন্তা করেন কিয়ামত কত নিকটে। আমি এখন যে আলামতগুলোর কথা বলবো, সবগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে। সহিহ বুখারী কিতাবুল ইলম অধ্যায় 80 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহাল ওয়া ইয়াজহারাজ জিনা। বিশ্বনবী বলেন, কিয়ামতের কিছু আলামতের মধ্যে আলামত হলো আন ইউরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহাল, ইলমকে উঠানো হবে আর মূর্খতা বর্ষণ করা হবে। ওয়া ইউশরাবাল খাম, নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাবে। ওয়া ইয়াজহারাজ জিনা, আর জিনা ব্যভিচার প্রকাশ পাবে। বলেন যে 3টা আলামতের কথা বললাম, প্রকাশ পেয়েছে নাকি পায় নাই? আবার শুনেন, 1, আই ইউরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহাল, ইলমকে উঠায় নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারী কিতাবুল ইলম অধ্যায়ে সহিহ বুখারী 100 নম্বর হাদিসটা নিয়ে এসেছেন। ওই হাদিস অনুবাদ করলে এই হাদিস বুঝতে সুবিধা হবে। বিশ্বনবী বলেন
যে মানুষের অন্তর থেকে হুজুর এলেমকে বের করে টেনে নেওয়া হবে, বিষয়টা এমন না। রাসূল বলেন বিকবদিল উলামাই, উলামাগণ আলেমগণের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে এলেমকে উঠায় নেওয়া হবে। বুঝতে পেরেছেন? তার মানে আলেম তৈরি হবে না। কিন্তু বর্তমান তো পুরোই উল্টা দেখা যাচ্ছে। বর্তমান আজ থেকে 10 বছর আগের তুলনায় এখন হুজুর সংখ্যা, হুজুরদের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আরো আসতে কম না বেশি? প্রত্যেক গ্রামে গ্রামে এখন হুজুর, প্রত্যেক গ্রামে গ্রামে বক্তা, আছে না নাই? কিন্তু রাসূলের কথার উল্টো হয়ে গেল না? রাসূল বললেন আলেম ওলামা কমে যাওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে, কিন্তু উল্টোটা হয়ে গেল। জি না, রাসূলের কথা উল্টো হয় নাই। বর্তমান বাংলাদেশে যত আলেম দেখতে পান, এর বেশিরভাগই আলিম নয়, বেশিরভাগ হলো জাহেল, বেশিরভাগে জালেম। আর যত বক্তা দেখতে পান, যত ওয়াজ বাংলাদেশে হয়, এর বেশিরভাগে ওয়াজ নয়, শুধু ফাঁকা ওয়াজ। বুঝতে পেরেছেন? বক্তার বাজেট 1 লক্ষ টাকা। বক্তার বাজেট কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। এক আয়াতের উপরে তাফসির করছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা তাফসির করার পর বলছে এই আয়াতের তাফসির শেষ করতে আরো 3 দিন লাগবে। এখন শ্রোতারে আলোচনা শেষে জিজ্ঞেস করা হলো যে 1 লক্ষ টাকা বাজেটের বক্তার, 1 লক্ষ টাকা বাজেটের বক্তার আলোচনার বিষয় কি ছিল? শ্রোতা বলতে পারে নাই। বুঝতে পেরেছেন? অথচ বক্তার বাজেট কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। আসুন আরেকটু সামনে যাই। তাহলে এলেম উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এখন যদি আমি পরীক্ষা নেই এলেম যে কবে উঠে গেছে, এখানকার 90% মানুষ ফেল করবেন। 50 বছর থেকে একটা মানুষ সালাত পড়ছে, নামাজ পড়ছে, অথচ সালাতে সে কি পড়ছে জানে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমি পরীক্ষা নিলে একটা লোক পাস করতে পারবেন না যে সানা থেকে সালাম পর্যন্ত আমি সালাতে যা পড়ি সবকিছুর অর্থ বুঝি, একটা লোকও পারবে না। এখন বলেন এলেম আছে না উঠে গেছে? 50 বছর হয়েছে বিবাহ করেছেন, আপনার 10টা ছেলে মেয়ে। কয়টা? 10টা ছেলে মেয়ে। এখন যদি জিজ্ঞেস করি স্ত্রীর কাছে গেলে একটা দোয়া পড়ে যেতে হয়, কেউ জানে না। অথচ বিবাহ হয়েছে 50 বছর হয়েছে। বলেন ধর্মীয় এলেম আছে না উঠে গেছে? এলেম যে কবে উঠে গেছে ভাইরা আমার, এটা কিয়ামতের একটা আলামত। বিশ্বনবী বলেন ওয়ায়ুশরাবাল খাম, নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাবে, এইটা কিয়ামতের একটা আলামত। ভাইরা আমার কানটা খাড়া করেন, ও পর্দার আড়ালের মায়েরা কানটা খাড়া করেন। বর্তমান কে ছোট কে বড় দেখার বিষয় নয়। 5 বছরের ছেলে ক্লাস 5-এ পড়ে, এমন বাচ্চাও সিগারেট খায়। আপনাদের বসন্তর পাড়ায় এমন আছে না নাই? আহারে, গোটা দেশ নেশার মধ্যে ডুবে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ নেশা করে করে বাংলাদেশের হুজুররা পর্যন্ত 5 প্রকার জর্দায় পান খায়। আছে না নাই? হুজুর বলছে যে জর্দা খাওয়া হারাম নয়। আচ্ছা, মা বোনদের মাঝে জায়গা হচ্ছে না। মায়েরা বোনেরা মেহেরবানি করে একটু সামনের দিকে চেপে চেপে বসেন। মা অপর মাকে বসার সুযোগ করে দেন। মায়েদের ভিতর যারা বুদ্ধিমতী মা আছেন একটু ভলেন্টিয়ারি করেন, মায়েদের সামনের দিকে চাপতে বাধ্য করেন, পিছনে অপর মাকে বসার জায়গা করে দেন। শুনেন, সাধারণ মানুষ খায় খায়, হুজুরাও কয় প্রকার জর্দা দিয়ে পান খায়? 5 প্রকার জর্দা। হুজুর জর্দা খাওয়াকে হারাম মনে করে না। শুনেন, কুরআন হাদিস ছাড়াই ওরে যুক্তি দিয়ে আমি প্রমাণ করতে পারবো চিরদিনের মতো জর্দা খাওয়া হারাম। ভাইরা আমার, আজকে ওইদিকে যাব না, যেহেতু আমার একটা লম্বা চূড়া আলোচনা উপহার দিতে হবে, সময় উল্লেখ করে দেওয়া হয়ে গেছে। এই সময়ের ভিতরে আমি একটা গঠনমূলক আলোচনা আপনাদের দিব ইনশাআল্লাহ। তাহলে নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাওয়াটাও কিয়ামতের আলামত। এখানে যারা বসে আছে অসংখ্য মানুষের বিড়ির সাথে সম্পর্ক আছে। মাহফিলে এসেও ওই 2 পা হেঁটে গিয়ে বিড়ি টান মেরে এসে আবার বসে, এমন শ্রোতাও কিন্তু এখানে বসে আছে। দেখি আপনাদের বিড়ি খাওয়া ছাড়াইতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতখানা খোলেন। আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীর। আল্লাহ বলেন নবী হে, তারা আপনাকে জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে। মদ আর জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলে দেন এই দুইটার মধ্যে আছে অনেক বড় পাপ।
কত বড় পাপ গো। নেশাদার দ্রব্য যারা খায়, বিড়ি যারা খান, সিগারেট যারা খান, কানটা খাড়া করেন। ও যুবক ভাইয়েরা, যারা মাঠের মধ্যে তাবু লাগায়া সারা রাত ডিজে গান বাজাও আর পার্টি দাও, সারা রাত নেশা খাও, বাংলা মদ যারা খাও, বিয়ার নাম দিয়া যারা সারা রাত মদ পান করো, কানটা খাড়া করো। সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, মূল কিতাব মোবাইলের অ্যাপসেও পেয়ে যাবেন। আবার বলছি, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়া বলেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমুহা ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। বিশ্বনবী বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে ভিন্ন নামে, নেশাদার দ্রব্যকে নেশা মনে করে খাবে না। গ্রামে এখনো আসছে কিনা জানি না, ঢাকা শহরে বিভিন্ন মদের বার আছে, বার, যেখানে বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে আপনার চলচ্চিত্রের নায়ক নায়িকা সেলিব্রিটিরা সারা রাত এই বিয়ার নাম করে, পেপসি কোকা কোলার নাম করে সারা রাত মদ খায় আর ডিজে পার্টি করে, সারা রাত ছেলে মেয়ে একাধারে নাচে। এইটা এলাকায় আসে নাই, এলাকায় আসছে এই যে ধান মারাকাটি হয়েছে না, দেখবেন মাঠের মধ্যে তাবু লাগায়া 10-12 জন এলাকার ছেলে সারা রাত ডিজে গান বাজায় আর নেশা পান করে। এমন আপনাদের এলাকায় আছে? হাই রে, এই গানের নাম ডিজে গান। এই গানের তালে তালে মানুষ তো নাচে নাচে, ঘরের হাড়ি পাতিল পর্যন্ত নাচে, ঠিক কিনা বলেন? সারা রাত মানুষকে কষ্ট দেয়। আর আমি একটা সুস্থ সবল মানুষ, আমি সহ্য করতে পারি না এর আওয়াজ, তাহলে মুরব্বী আর ছোট বাচ্চাদের অবস্থা কি হয় শোনো। এইবার আসেন মুসলমান ভাইয়েরা, ও বসন্তের পাড়ার বাবারা, পর্দার আড়ালের মায়েরা, ও যুবক ভাইয়েরা যারা সারা রাত গান বাজাও, তাদের জন্য বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছে, যারা আমার উম্মতের মধ্যে একদল উম্মত নেশাদার দ্রব্য পান করবেন, নেশা মনে করে খাবে না, আর তাদের মাথার উপরে সর্বক্ষণ বাদ্যযন্ত্র বাজতে থাকবে, গায়িকারা নাচতে থাকবে, আর গান বাজনা দিয়ে তারা মগ্ন হবে। অপরাধ দুইটা। নবী বলেন, আমার উম্মতের একদল উম্মত সারা রাত নেশা করবে আর গান বাজনা নিয়ে মগ্ন হবে। যখন এই আলামত প্রকাশ পাবে, বিশ্বনবী বলেন দুইটা গজব আসমান থেকে আল্লাহ পৃথিবীতে নাজিল করবেন। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন প্রথম গজব হলো ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, ভূমিকম্প দিয়া, ভূমিধস দিয়া রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিবেন। 2 নাম্বার গজব হলো ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, সারা রাত ডিজে পার্টি করে, সারা রাত পিকনিকের নামে গান বাজনার অশ্লীলতায় কাটায়া দিয়া ওরা যখন ঘুমায়া যাবে, নবী বলেন সকালবেলা ওদের চেহারাগুলা শুকুর আর বানরে পরিণত হয়ে যাবে। একটা গজব কিন্তু চলে আসছে, ভূমিকম্প হওয়া শুরু হয়েছে না? বলেন আগের তুলনায় যারা 50 ঊর্ধ্ব মুরব্বী আছেন, আজ থেকে 10-15 বছর আগের তুলনায় এখন ভূমিকম্প ঘন হচ্ছে না পাতলা হচ্ছে? আপনি জানেনই না। শোনেন, শুধু বাংলাদেশে রিসার্চ করে বলছি, এখনই নেটে সার্চ করেন, শুধু বাংলাদেশে হুজুর এই 2025 সালে, এখনো কিন্তু সাল শেষ হয়নি, আর 3 দিন আছে, 2025 সালে বাংলাদেশে বড় ধরনের 4.9 মাত্রায় বড় ধরনের 73টা ভূমিকম্প হয়েছে। কতটা বললাম? 73টা ভূমিকম্প হয়েছে। ছোট ভূমিকম্পের হিসাবই নাই, যেগুলো আমরা মানুষে বুঝতে পারি নাই, এমন ভূমিকম্প অহিসাব বেহিসাব হয়েছে। আর সারা বিশ্বে 2025 সালে, শুধু এই 2025 সালে 14,242টা ভূমিকম্প হয়েছে। আপনি কোথায় আছেন? একটা গজব চলে আসছে অলরেডি, আর একটা গজব রাসূল যেহেতু বলেছেন, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, এই সব চেহারাগুলা সারা রাত মাঠের মধ্যে গান বাজায় ঘুমায়া যাবা, সকালবেলা উঠে দেখবা চেহারা শুকুর আর বানরে পরিণত হয়ে গেছে। এজন্যই নবী বলেন, লা তাশরাবাল খাম ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন। রাসূল বলছেন, সাহাবীরা তোমরা নেশাদার দ্রব্য পান করবা না,
মদ খাবা না, নিশ্চয় মদ হলো সমস্ত অন্যায়ের মূল। দেখবেন যারা মাদকাসক্ত, গাঁজাখোর, যারা গাঁজা খেয়ে এসে মায়ের সঙ্গে ভালো আচরণ নাই, মারে পর্যন্ত ধরে পিটায়, বাবারে পর্যন্ত পিটায়, এলাকাবাসীর ক্ষয়ক্ষতি, চুরি চামারি করে, আছে না নাই? বাংলাদেশে যত ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি আর ধর্ষণ হয় গো, এর 99.9% করে মাদকাসক্তরা। দেখবেন সবাই এরা নেশার সাথে জর্জরিত। তাই তো রাসূল বলেন, লা তাশরাবাল খাম ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, নেশাদার দ্রব্য পান করবা না, নেশা খাবা না, নেশা হলো সমস্ত পাপের মূল। নেশা করলে অন্য পাপ সহজ হয়ে যায়। রাসূল আবার উদাহরণ দেন, শোনেন, সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খোলেন, আল্লাহর নবীর একটা হাদিস ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের একজন মহিলা, নষ্টা মহিলা, পতিতা মহিলা, দুশ্চরিত্রা মহিলা, এই মহিলার নজর গেল ওই এলাকার একজন আবেদের প্রতি, আলেমের প্রতি, দিনদার ব্যক্তির প্রতি। তার সঙ্গে ভালোবাসার করার জন্য জেনার প্রস্তাব দিলে হুজুর ফিরাইয়া দিলেন। হঠাৎ করে একদিন ওই নষ্টা মহিলা তার একজন দাসীর দ্বারা হুজুরকে কোনো একটা বিষয়ের সাক্ষ্য নিবে বলে বাড়িতে ডেকে নিয়ে আসলো। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালামের মতো হুজুরকে ঘরে ঢুকাইয়া ঘরের দরজায় তালাবদ্ধ করে একটা গোপন কক্ষের মধ্যে হুজুরকে নিয়ে যাওয়া হলো। এবার রাসূল বলেন, মহিলা এবার হুজুরকে জেনার প্রস্তাব দিল। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব তা প্রত্যাখ্যান করলেন, রাজি হলো না। মহিলা বলতেছে, শোনো, এমন জায়গায়, এমন গোপন কক্ষে তোমাকে তুলেছি, এখান থেকে আমার সঙ্গে জিনা না করে ফিরতে পারবা না। ঠিক আছে, ভালো কথা, জিনা যদি নাই করো, এই যে আমার পাশে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ, এই ছোট্ট বাচ্চাটার গলা কেটে জবে করো। হুজুর বললেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, না, আমি তাকেও জবে করব না। মহিলা বলছে, হুজুর রে, যদি আমার সঙ্গে জিনাও না করো, বাচ্চাটাকেও হত্যা না করো, ওই যে এক বোতল মদ দেখতে পাচ্ছ, ওই এক বোতল মদ তুমি পান করো। হয় জিনা করো, নইলে বাচ্চাটারও হত্যা করো, নইলে এক বোতল মদ পান করো। তিনটার একটা করাই লাগবে, নতুবা এখান থেকে ফিরতে পারবা না। মহা বেকায়দায় ফেলিয়ে দিছে এবার হুজুর রে। হুজুর এবার চিন্তা করে, জিনা করা বড় পাপ, বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই, ইটপাটকেল মেরে হত্যা করা লাগবে। এই বিচারটা যদি বাংলাদেশে হতো, শত শত দুলা ভাইরে বসন্তের পাড়া ঈদগাহ মাঠে কমর পর্যন্ত পুঁতে ইটপাটকেল মেরে হত্যা করা লাগবে। বাংলাদেশে শত শত দুলা ভাই আর দেবরের সঙ্গে এই কাজটা করা লাগবে। ভাইরা আমার, এবার হুজুর চিন্তা করে, জিনা করা বড় পাপ, কাবিরা গুনাহ, আর মানুষ হত্যা করা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। রাসূল বলছেন, কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষ হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকেই হত্যা করে ফেলল। এত বড় পাপ মানুষ হত্যা করা, সেটা যদি আবার ছোট্ট বাচ্চা হয়, তাহলে তো কথাই নাই। তাহলে এই দুইটা পাপ বড় পাপ না? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তো? তাকবীর লিল্লাহ, তাকবীর। দুইটাই বড় পাপ। হুজুর চিন্তা করলো, এই দুইটা পাপের তুলনায় ওই এক বোতল মদ খাওয়া একটু ছোট, পাপের দিক থেকে কি একটু, আপনারা বুঝতে পারতেছেন না মনে হয়? জিনা করা আর মানুষ হত্যা করা, এই দুটার চাইতে এক বোতল মদ খাওয়ার পাপ ছোট না? তুলনামূলক ওই দুটার চাইতে এটাতে পাপ কম। হুজুর এই চিন্তা করে এবার মদের বোতল নিয়া ঢক ঢক করে এক বোতল মদ পান করলো। আহারে ও পদ্মারালের মায়েরা, ও বসন্তের পাড়া বাবারা, কানটা খাড়া করেন। রাসূল বলেন, এজন্যই রাসূল বলেছেন, লা তাশরাবাল খাম ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, নেশাদার দ্রব্য পান করবে না, মদ খাবে না, কেননা মদ হলো সমস্ত অন্যায়ের মূল। হুজুর এবার চিন্তা করলো, মদ খাওয়াটাই ছোট পাপ, মদটাই খেয়ে নেই। এক বোতল মদ সে বাধ্য হয়ে খেলো। রাসূল বলেন, খাওয়ার সাথে সাথে তার ব্রেন টালমাটাল হয়ে গেল, সে মাতাল হয়ে গেল। মাতাল অবস্থায় ওই মহিলার সঙ্গে জিনাতেও লিপ্ত হলো, আর ছোট্ট বাচ্চাটাকেও হত্যা করে ফেললো।
পরে নাউযু বিল্লাহ। তাহলে মদ যদি সে না খাইতো জিনাও করতো না, বাচ্চাটাকে হত্যাও করতো না। মদ খেলো বিধায় অন্য দুইটা কাজ করা তার জন্য সহজ হয়ে গেল। এজন্য জীবন থাকতে কখনোই নেশা মুখে তোলা যাবে না। এটা ইসমুন কাবীর, অনেক বড় পাপ। কত বড় পাপ? রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী মারা গেলে, তওবাবিহীন মারা গেলে নেশাদার দ্রব্য পানকারী থাকার জায়গায় জাহান্নাম। বুঝতে পেরেছেন? কোনো অপশন নাই, জাহান্নামে যেতে হবে। এটা এত বড় পাপ। এজন্য জীবন যাবে, নেশা মুখে তোলা যাবে না। শুনেন, আপনাদেরকে আরেকটা আমি ছোট্ট ইতিহাস বলবো, দেখি আপনাদের নেশার প্রতি ঘৃণা জন্মাতে পারি কিনা। আগে রেফারেন্স শোনেন, পাওয়া যাবে ইমাম ইবনে হাজির আসকালানির লেখা আল বেদায়া ওয়ান নিহায়া। নাম শুনেছেন অনেকেই, অনেক বক্তা ভাইরা এই কিতাবটা পড়ে। অনেকগুলো খণ্ডের একটা কিতাব। এই কিতাবের 9 নম্বর খণ্ডের 101 থেকে 103 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা আছে। এবং আপনার তারিখে দিমাশকে 40 নম্বর খণ্ডে 261 নম্বর বর্ণনা এটা। এবং 2018 সালের মার্চ মাসে মাসিকা তাহারিকে ডক্টর গালিব স্যার এই ঘটনাটা দিয়েছিল। এনার নাম ওরওয়া বিন জুবায়ের। কি নাম বললাম? ওরওয়া বিন জুবায়ের। বলেন না একটু, ওরওয়া বিন জুবায়ের। কেউ বলছেন ইনি সাহাবী, কেউ বলছেন ইনি তাবেঈ। তবে যাই হোক, ইনি একজন আল্লাহওয়ালা দিনদার নেককার বান্দা ছিলেন। জীবনে বেঁচে থাকতে এক ওয়াক্ত সালাত কাজা করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে আমাদের অনেক নামাজি তো ঠান্ডার কারণে ফজর মিস করে, ফজরে আসে না। আছে না নাই? দেখেন, দিনে 3 ওয়াক্ত পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে চলে যায়, এশাও নাই, ফজরও নাই। রাসূলের ভাষায় সে মুনাফিক। কি? মুনাফিক। ফজর আর এশায় যারা আসতে পারে না, রাসূল বলেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশাই। এই 2 ওয়াক্ত সালাত মুনাফিকের উপরে কঠিন। তবে লাউ ইয়ালামুনা, যদি তারা জানতো যে মা ফিহিমা, এই 2 ওয়াক্ত সালাতের মধ্যে কি আছে। রাসূল বলছেন লা তাউহুমা ওয়ালা হাবওয়ান, ছোট বাচ্চারা যেমন হামাগুড়ি দেয়, এরকম হামাগুড়ি দিয়া হলেও তারা মসজিদে সালাতে আসতো। তাহলে এই 2 ওয়াক্ত সালাতে কি আছে এমন যা জানলে মানুষ হামাগুড়ি দিয়ে আসতো? জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, কেউ যদি এশার সালাত জামাতে আদায় করে, তাহলে সে যেন মাগরিব থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত একটা ব্যক্তি তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, সালাত পড়ে যা সওয়াব অর্জন করে, শুধু এশার সালাত জামাতে পড়লে ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর যদি কেউ এশা এবং ফজর 2 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, রাসূল বলেন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত সারা রাত একটা লোক তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, সালাতে কাটায়া দিয়া যা সওয়াব পায়, ফজর আর এশা জামাতে পড়লেই সেই সওয়াব পায়। আল্লাহু আকবার। ফজর আর এশা পড়বেন তো ইনশাআল্লাহ? কেউ কাজা করবেন না। ওরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন সালাত কাজা করে নাই। একদিনের ঘটনা, ওই সময়ের বাদশা ছিলেন যিনি, ওরওয়া বিন জুবায়েরকে তার বাড়িতে দাওয়াত করেছে। আমি বলতেছিলাম, দেখি আপনাদের নেশার প্রতি আসক্তি কমানো যায় কিনা, ঘৃণা জন্মায় কিনা। ওরওয়া বিন জুবায়ের তার একটা ছোট্ট ছেলে, নাম তার মোহাম্মদকে নিয়া, 6 বছরের ছেলে মোহাম্মদকে নিয়া এবার বাদশার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছিলেন। ঘটনা কিন্তু সহি দলিল আগেই দিয়েছি। এবার ওরওয়া বিন জুবায়ের রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে রাস্তার পাশে একদল ঘোড়া দেখতে পায়। একদল ঘোড়া দেখে ওরওয়া বিন জুবায়েরের ছোট্ট ছেলে মোহাম্মদ বাবার হাত থেকে হাত এরকম ঝাঁকি দিয়া দৌড় দিয়া ঘোড়া দেখার জন্য ঘোড়ার কাছে গেছে। দেখবেন আমাদেরও আকাশের উপর দিয়ে যদি একটা হেলিকপ্টার উড়ে যায়, ঘর থেকে ছেলেরা দৌড় মারে ওটা দেখার জন্য, ঠিক কিনা বলেন? ওরওয়া বিন জুবায়েরের ছোট্ট ছেলে মোহাম্মদ এবার দৌড় দিয়া ঘোড়ার পালের মধ্যে ঢুকে গেছে। ছোট্ট মোহাম্মদ বুঝতে পারে নাই ঘোড়া হিংস্র প্রাণী, ছোট বড় বোঝে না গো। পিছনের পা দিয়া ওরওয়া বিন জুবায়েরের সন্তান মোহাম্মদের কলিজা বরাবর একটা ঘোড়া লাথি মেরেছে। আহারে ছোট্ট 6 বছরের মোহাম্মদ ঘোড়ার পায়ের আঘাত সহ্য করতে পারে নাই গো, কলিজা ফেটে জায়গায় মোহাম্মদ মারা গেছে। বাবার চোখের সামনে ছোট্ট মোহাম্মদ মারা গেলেন, বাট বেটাকে বাঁচাইতে পারে নাই। বাবার মনে বড় দুঃখ, কাঁদতেছিলেন আর আল্লাহরে বলতেছিলেন, আল্লাহ তুমি আমার ইমানের পরীক্ষা নিচ্ছ,
তুমি আমাকে সন্তান দান করেছিলে, তুমি আবার নিয়ে নিলে, আমি ধৈর্য ধরবো, আমি নিরাশ হব না। এবার ভাইয়েরা আমার কানটা খাড়া করেন, উরওয়া বিন জুবায়ের নিজেই সন্তানকে গোসল করালেন, কাফনের কাপড় পরায়া দিলেন। সন্ধ্যার পরে রাতের বেলায় কবরস্থানে নিয়া, গোরস্থানে নিয়া এবার ছোট্ট মুহাম্মদকে কবরস্থ করলেন। আহারে, ছেলে যদি বাবার কাঁধে ওঠে গো, বাবার কাঁধে ছেলের লাশ, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। এবার উরওয়া বিন জুবায়ের সন্তানকে কবর দিয়ে আসার সময় রাতের অন্ধকারে গোরস্থানের একটা ভাঙ্গা কবরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে উরওয়া বিন জুবায়েরের একটা পা ভেঙে যায়। এখনকার মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই, ব্যান্ডেজ করার ব্যবস্থা নাই, ঢালাই দেওয়ার ব্যবস্থা নাই, অপারেশনের ব্যবস্থা নাই। ডক্টরের কাছে নেওয়া হলো, সাময়িক চিকিৎসা দেওয়া হলো, পা তার ভালো হচ্ছে না। দিন যায় রাত্রি যায়, ভাঙ্গা জায়গায় এবার গোশতের মধ্যে পচন ধরে গেল, গোশতগুলো পচতে আরম্ভ করলো। আবার ডক্টরের কাছে নেওয়া হলো, ডক্টর সাহেব দেখে বললেন উরওয়া বিন জুবায়েরের যেই জায়গায় পা ভেঙে গেছে ওই জায়গা থেকে পাটা তার কেটে ফেলতে হবে, নতুবা এই পচন গোটা দেহে পৌঁছে যাবে, গোটা দেহটাই পচে যাবে। সিদ্ধান্ত নেওয়া হলো উরওয়া বিন জুবায়েরের পা কেটে ফেলে দেওয়া হবে। এবার উরওয়া বিন জুবায়েরের পা কাটার জন্য যখন এবার অপারেশন থিয়েটারে নেওয়া হলো গো, আগেই বলেছি এখনকার মতো উন্নত চিকিৎসা নাই, পেইন কিলার নাই, ব্যথানাশক ইনজেকশন নাই। এবার উরওয়া বিন জুবায়ের জীবন্ত মানুষের পা কাটা হবে। ডাক্তার সাহেব এক বাটি মদ এনে উরওয়া বিন জুবায়েরকে দিয়া বললেন, উরওয়া বিন জুবায়ের এই এক বোতল মদ তুমি পান করো, এই মদটুকু তুমি খাও, এই মদ খেলে তুমি মাতাল হবে, তোমার ব্রেন টাল মাতাল হবে, হিতাহিত জ্ঞান হারায়া ফেলবে, ওই সুযোগে তোমার পা আমি কেটে ফেলবো, তোমার কষ্ট হবে না। উরওয়া বিন জুবায়ের বললেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। কি বলেন ডাক্তার সাহেব, আমার যদি জীবনও চলে যায় আমি ওই নাপাক মদ আমার মুখে উঠাবো না। জোরে বলেন মারহাবা। উরওয়া বিন জুবায়েরকে কি পরিমাণ আল্লাহ ধৈর্য দিয়েছেন দেখেন। উরওয়া বিন জুবায়ের বললেন, ডাক্তার সাহেব যেই জিনিস আল্লাহ হারাম করেছেন, যেই জিনিস আল্লাহর নবী হারাম করেছেন, জীবন গেলেও ওই নাপাক মদ মুখে তুলব না। আপনি আমার পা কাটেন, আমি ধৈর্য ধরে থাকবো, আমি আপনার ডিস্টার্ব দিব না। ডাক্তার সাহেব বিশ্বাস করে না, আরে জীবন্ত মানুষের করাত দিয়া পা কাটা হবে, কেমনে সহ্য হবে গো? সামান্য পায়ের মধ্যে কাটা ফুটলে আমাদের কষ্ট হয় কিনা? উরওয়া বিন জুবায়েরের জন্য এবার ডক্টর সাহেব তিনজন ব্যক্তিকে ডেকে আনলেন, দুইজন হাত ধরো, দুইজন পা ধরো, লাফালাফি করতে পারে। উরওয়া বিন জুবায়ের ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব হাত ধরা লাগবে না, পা ধরা লাগবে না, আমি আল্লাহর কসম করে বলি কষ্ট দিব না, আমি ধৈর্য ধরে থাকবো, আপনি আপনার কাজ আরম্ভ করে দেন। এবার ডক্টর সাহেব করাত দিয়া জীবন্ত মানুষ উরওয়া বিন জুবায়েরের পাটা কাটতেছে। উরওয়া বিন জুবায়ের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছিলেন। জীবন্ত মানুষের তাজা পা কাটা হচ্ছে গো, রক্তগুলা ধর ধর করে পড়তেছে। উরওয়া বিন জুবায়ের একবারও উহা করলেন না। এবার পাটা যখন কাটা হয়ে গেল, উরওয়া বিন জুবায়ের তাসবিহ পাঠ করতেছিলেন। তখনকার চিকিৎসা ব্যবস্থা এমন, এবার ওই ক্ষত স্থানে কাটা জায়গায় লোহার একটা তক্তা নিয়ে এসে আগুনে গরম করে লাল করে ওই তক্তাটা, ওই লোহার ইস্পাতটা এবার ক্ষত জায়গায় যখন লাগায়া দেওয়া হলো, আহারে এতক্ষণ উরওয়া বিন জুবায়ের যতটা কষ্ট অনুভব করে নাই, গরম আগুনে ফুটানো লোহা ওই ক্ষত জায়গায় লাগানোর সাথে সাথে উরওয়া বিন জুবায়ের আর সহ্য করতে পারে নাই। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলেন ইন্না লিল্লাহ।
আহারে সে চাইলেই ওই এক বাটি মদ যদি খাইতো এতটা তার কষ্ট হইতো না, কিন্তু সে জীবন দিবে কিন্তু নাপাক মদ মুখে তুলবে না। আল্লাহ ওই পরিমাণ ঈমান আমাদেরকেও দান করো, কারণ আমিন। মায়েরা বলছে যে জর্দা ছাড়া পান ভালো লাগে না। কেন ভালো লাগবে না মা? কেন আপনি হারামে এত আরাম কেন? সবচাইতে দুঃখের বিষয়, লালমনিরহাট, আদিতমারি, খোলাহাটি মাহফিলে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে তামাকের জমি দেখাতে নিয়ে গেল। তো দেখলাম তামাকের জমি মাঠকে মাঠ, কোনো আল নাই, দেওয়াল নাই, ঘিরা দেওয়া নাই, সব খোলামেলা। তো বললাম এভাবে কিভাবে ফসল হয়? আমাদের ওইদিকে তো সব ঘিরা দিয়েও আটকানো যায় না, ছাগলে নষ্ট করে, গরুতে নষ্ট করে। তো বলছে যে তামাক পাতা গরু খায় না, ছাগলও খায় না, পোকাতেও খায় না। বুঝতে পেরেছেন? পারলে কুকুর আরো প্রস্রাব করে দেয়, ওই জিনিস আমরা খাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আশরাফুল মাখলুকাত করে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা জীব হয়ে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী যেটা খায় না ওইটা আমরা মুসলমানরা খাই। হারামে এত আরাম খোঁজেন কেন? চিরদিনের জন্য বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গোল খাওয়া হারাম। শুনেন, আমার সময় আর কতটুকু আছে জানি না। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিসে অসংখ্যবার এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। শুনেন, বাংলাদেশের অবস্থা হাদিস কোরআন বাদই দিলাম, বাংলাদেশে প্রতি বছর প্রায় নেশাদার দ্রব্য পান করে মাদকাসক্ত হয়ে ৬২,০০০ মানুষ মারা যায়। কত হাজার? আর গোটা বিশ্বে প্রতি বছর শুধু ধূমপান করে ৮৮ লক্ষ মানুষ মারা যায়। তাহলে রাসূল বলেছেন লা দারারা ওয়ালা দিরারা, সুনান ইবনে মাজাহ ৪২১৬ নম্বর হাদিস, যেই কাজে নিজের ক্ষতি হয়, নিজের আত্মার ক্ষতি হয়, ওইটা করাও হারাম। যেই কাজে অপরের ক্ষতি হয় ওইটা করাও কিয়ামত পর্যন্ত কি হারাম। বিড়ি নিজে খাওয়াও হারাম, খাওয়ানো হারাম। যারা বিড়ি খায় জিজ্ঞেস করে দেখবেন, কেউ একা একা বিড়ি খাওয়া শেখে নেই, কেউ না কেউ তাকে বিড়ি খাওয়া শিখিয়েছে। যাকে বিড়ি খাওয়া শিখালেন ও যতদিন এই বিড়ি টানবে ওর একটা পাপের অংশ যে খাওয়া শিখাইছে প্রথম ওর আমলনামাতেও যাবে। বুঝতে পেরেছেন? তাহলে ইনশাআল্লাহ আমরা নেশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল খাবো না ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তৌফিক দান করুক। এই নেশাদার দ্রব্য বেড়ে যাওয়াটাও কিয়ামতের একটি বড় আলামত যা প্রকাশ পেয়েছে। আসেন, রাসূল ৩ নাম্বার ওই হাদিসে, সহিহ বুখারী ৮০ নম্বর হাদিস বলছিলাম আপনাদেরকে, ওয়া ইয়াজহারা জিনা, জিনা, বেবিচার, ধর্ষণ এগুলো বেড়ে যাবে। বেড়ে গেছে না? বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আরে ৫ বছরের কন্যা থেকে শুরু করে নিয়ে আমার গাইবান্ধা সাদুল্লাহপুরে এই বছরে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়েছে। আপনি কোন দেশে আছেন? কোথায় নিরাপত্তা? শুনেন মায়েরা, বোনেরা, অবশ্যই নিজেকে পর্দায় জড়াবেন। পর্দা ছাড়া ধর্ষণের হাত থেকে, ইফটিজিং, বেবিচারের হাত থেকে বাঁচার আর কোনো উপায় বাংলাদেশে খোলা নাই। ৮০ বছরের বৃদ্ধা মহিলা এদেশে নিরাপদ না। এগুলা কিয়ামতের আলামত। আসেন আরেকটু সামনে যাই। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী কিতাবুল বুয়ু থেকে হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, ইন্না মিন নাশরাতিস সাআতি ইযহারার রিবা। দেখেন মিলে যাবে। নবী বলেন কিয়ামতের একটি আলামত, সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। আমার মনে হয় আপনাদের এই বসন্তের পাড়ায় একজনও সুদখোর নাই। আছে নাকি? একজনও নাই? আছে? দেখেন আছে সবখানে। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুসল্লি, কে চাকরিজীবী, কে বেকার, সবাই সুদের মধ্যে নিমজ্জিত। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সুদখোরের গলায় এই সুদের টাকা যেমন ভাবে বেড়েছে, সুদের টাকা দেখবেন সুদখোর দ্রুত ধনী হয়, তাই মানুষ ব্যবসা বাদ দিয়া সুদের উপরে টাকা লাগায়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, বলছিলাম সবাই সুদের মধ্যে নিমজ্জিত। মিশকাতুল মাসাবি 4416 নম্বর হাদিসটা খোলেন। আল্লাহর নবী সুদখোরের একটা শাস্তির বর্ণনা দিয়েছেন। সুদ যে হারাম সবাই জানে, আমি শুধু শাস্তিটাই বলছি। রাসূল বলেন, কোন একদিন আমি ঘুমায় আছি, হঠাৎ করে দুইজন লোক এসে আমার একজন ডান বাহু ধরলো আর একজন বাঁ বাহু ধরে শাম কিংবা সিরিয়ার দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। এবার আল্লাহর নবী অনেক কিছু দেখতে পেলেন,
সবটা বলবো না, মূল পয়েন্টে যাই। বিশ্বনবী বলেন, আমি দেখতে পেলাম একটা মানুষ একটা রক্তের নদীর মধ্যে ডুবতেছে, হাবুডুবু খাইতেছে, রক্ত পান করতেছে, রক্তের মধ্যে ডুবতেছে। সাঁতার কেটে কেটে যখন পারে আসতে চায়, পার থেকে আরেকটা লোক পাথর মেরে মেরে লোকটারে রক্তের ভিতরে পাঠায়া দেয়। বারবার এভাবে রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, লোকটারে পারে উঠতে দেয় না। রাসূল বললেন, ও সঙ্গী সাথীরা, এই লোকটাকে রক্তের নদীতে ডুবানোর কারণ জানতে চাই, কেন এভাবে রক্ততে ডুবানো হইতেছে? রাসূল বলেন, আমাকে জানানো হলো, ও নবী, এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল, সুদের উপরে টাকা লাগাইতো, সুদখোর সুদের টাকা না পেয়ে ঘরের গরু পর্যন্ত বের করে নিয়ে আসে, আছে না নাই? বর্তমানে বাংলাদেশের এনজিওরা সুদের টাকা, এনজিওর টাকা না পেয়ে বাড়ি পর্যন্ত ভেঙে নিয়ে যাওয়ার রেকর্ড এ বাংলাদেশে আছে। আল্লাহর নবী বলেন, মরার সাথে সাথে রক্তের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওদেরকে ডুবায়া রাখবেন। জাহান্নামে তো শাস্তি আছে, মরার পর থেকে এই শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের যত সাহসী লোকই হোক, রক্ত দেখলে ভয় পায়, ঠিক কিনা বলেন? রক্ত দেখলেই ভয় লাগে। আর মরার পর থেকেই রক্তের মধ্যে সুদখোরকে চুবানো হবে। সুদ বেড়ে যাওয়া কিয়ামতের বড় একটি আলামত, যা প্রকাশ পেয়েছে। ভাইরা আমার, আরেকটু সামনে যাই। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আরেকটা আলামত হলো, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সবার টাকা পয়সা বেড়ে যাবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহর নবীকে একদিন জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিস সাআতি, নবী আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে, প্রশ্নকৃত ব্যক্তির চাইতে প্রশ্নকারী সম্পর্কে ভালো জানে। জিবরাইল বললেন, আখবিরনি আন আমারাতিহা, তবে কিয়ামতের কিছু আলামত বলেন। বিশ্বনবী বললেন, আনতালি তালামাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল আলা তারিয়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দেখেন কিয়ামতের আলামতগুলো কেমনে মিলে। না, আপনারা একটু কথা বন্ধ করেন। বিশ্বনবী বলেছেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত, আল্লাহর নবী বললেন, আনতালি তালামাতু রাব্বাতাহা, দাসীর পেটে মুনিবের জন্ম হবে। এই কথার ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, দাসীর পেটে মুনিবের জন্ম হবে মানে একজন মানুষ দাসীর সাথে যেমন আচরণ করে, খারাপ আচরণ করে, মায়ের সঙ্গে মানুষ ওই আচরণ করবে। বর্তমান মায়ের সম্মান নাই। বাবা মারা গেলে এই বাংলাদেশে মারে পিটাইয়া বাড়ি থেকে বের করে দেয়, আছে না নাই? কিয়ামতের আলামত সব মিলে যাচ্ছে। বিশ্বনবী বলছেন, ওয়াইন তারাল হুফাতাল উরাতাল আলা তারিয়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা রাখাল, ছাগল চড়াইয়া খায়, গায়ে দেওয়ার মতো জামা নাই, জামা কেনার মতো পয়সা নাই, পায়ে জুতা পরার মতো যাদের টাকা পয়সা নাই, খালি পায়ে ঘুরে বেড়ায়, এই অভাবী গরিব মানুষগুলা বিল্ডিং তৈরি করবে, বড় বড় বিল্ডিং। শুধু বিল্ডিং তৈরি করে ক্ষান্ত হবে না, পরস্পর বিল্ডিং তৈরির ব্যাপারে প্রতিযোগিতা করবে। আমার মনে হয় এই কিয়ামতের আলামতটাও প্রকাশ পেয়েছে। রাসূল বলেন অপর হাদিসে, আল্লাহর নবী বলেন, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু মানুষের কৃপণতা বেড়ে যাবে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করবে না। আমার মনে হয় এই আলামতটাও প্রকাশ পেয়েছে। কি বলেন আপনারা? ভাইরা আমার, শুনেন, আপনাদের বলে যাই, দুনিয়াতে যেমন টাকাওয়ালার দাম বেশি, দুনিয়াতে টাকাওয়ালার দাম বেশি না? যার টাকা বেশি, ও যদি চামারও হয় আমরা ওর সম্মান করি। আর একজন মুরব্বী টাকা পয়সা যদি না থাকে, এমনও হয়েছে গরিব বলে আত্মীয়তার সম্পর্কে ভুলে যায়, দাওয়াত পর্যন্ত দেয় না, আছে না নাই? তাহলে টাকাওয়ালার দুনিয়াতে যেমন দাম বেশি, কিয়ামতের দিন তেমন নেকিওয়ালার দাম বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। একথা আমার না, আল্লাহ বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। দুনিয়াতে টাকাওয়ালার যেমন দাম, কিয়ামতে নেকিওয়ালার তেমন দাম হবে। নেকির পাল্লা ভারী হলেই মিলবে জান্নাত, নেকির পাল্লা পাতলা হলেই জাহান্নাম। কিন্তু সেদিন নেকি কিন্তু কামাই করতে পারবেন না। মরে গেলে আর নেকি কামাইয়ের সুযোগ থাকে? আমল নামাই বন্ধ হয়ে যায়। নেকি কামাই করতে হবে দুনিয়াতে থাকতেই। সুতরাং আর দুইটা হাদিস শুধু অনুবাদ করে শেষ করে দিব। ভাইরা আমার, শুনেন, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী 6540 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 6540 নম্বর হাদিস। বিশ্বাস করেন, জান্নাত যাওয়ার সব থেকে সহজ আমলটা আল্লাহর নবী এই হাদিসে বলে গেছেন। শোনেন,
আমি যেমন আপনাদের আলোচনা করলাম, আল্লাহ নবী একদিন এভাবে সাহাবীদেরকে জাহান্নামের উপরে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে বিশ্বনবী হঠাৎ তার চেহারাটা ঘুরায় নিলেন। হাদিসটা এমনই, চেহারাটা ঘুরায় নিলেন, ভুরু কুঞ্চিত করলেন, যেন বিশ্বনবী ভয় পেয়ে গেছে এমন একটা ভাব নিলেন, আর বললেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে সাহাবীরা তোমরা বাঁচো। বিশ্বনবী আবার চেহারা ঘুরালেন, আবার একই ভাবে বললেন ইত্তাকুন নার, ও সাহাবীরা জাহান্নাম থেকে তোমরা বাঁচো। এভাবে বিশ্বনবী তিনবার বলার পরে তৃতীয়বারে গিয়া বিশ্বনবী বললেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার সব থেকে সহজ আমল, একটা খেজুরের পরিমাণ কিছু দান করলেও জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এর থেকে সহজ আমল আর নাই। আর মায়েরা বোনরা কানটা খাড়া করেন, আপনাদের জন্য আর একটা জাহান্নাম থেকে বাঁচার হাদিস বলে যাই, শোনেন। মায়েদের জান্নাত যাওয়া খুব সহজ, এরপরেও কিন্তু মায়েরাই বেশি জাহান্নামী হবে। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী 1462 নাম্বার হাদিস, একদিন বিশ্বনবী মহিলাদেরকে বললেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন আকসারা আহলিন নার, হে মহিলারা দান করো, কেননা তোমাদেরকেই জাহান্নামে বেশি দেখানো হয়েছে। তাহলে জাহান্নামে বেশি দেখানো হয়েছে এই কথা বলার আগে বিশ্বনবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, এভাবে হাদিস পাবেন, ওয়াল্লাহি এভাবেই পাবেন, তাসাদদাকনা, সাদকা করো। তাহলে জাহান্নামে বেশি দেখা হয়েছে, এর সাথে সাদকার সম্পর্ক কি? লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, দান করলেই জান্নাত মিলে, জাহান্নাম থেকে বাঁচা যায়। বুঝাতে পেরেছে কি? তাই এই যে এত বড় একটা প্রোগ্রাম, এত বড় খরচের একটা ব্যাপার আছে, আমি দেখতে চাই অল্প সময়ের মধ্যে, একেবারে অতি অল্প সময়ে প্রধান মেহমান চলে আসবে। এই মাহফিলের প্যান্ডেল খরচ বাবদ দূর থেকে আলেম ওলামাগণ আসছেন, সব মিলিয়ে একটা খরচ আছে। আপনারা যে যা পারেন, কোনো দাবি নাই, কোনো বাজেটও নাই, যে যা পারেন 50, 100 আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু এগিয়ে আসেন তো বাবা। দেখি সর্বপ্রথম আমার হাতে একটা নোট কে তুলে দিতে পারে না? আচ্ছা, প্রধান মেহমানকে আসছে, আচ্ছা তো দেন, গামছা ঢুকিয়ে দেন। তাহলে এখন কি করবো বলেন? ওয়াজ চালায় যাবো না আদায় করবো না কি করবো বলেন? আচ্ছা ঠিক আছে বাবার, আপনাদের সামনে গামছা যাবে, কেউ ওঠার দরকার নাই, পরিবেশ নষ্ট করার দরকার নাই। মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের সামনে গামছা যাবে, যে যা পারেন পকেটে হাত দিবেন, যার পকেটে যা আছে একটু গামছার ভিতরে দিবেন। মায়েরা বোনেরা আপনাদের ভিতরেও গামছা যাবে, যে যা পাবেন পকেটে হাত দেন বাবা, যা আছে গামছায় দিয়ে দেন। আবার বিড়ি সিগারেট থাকলে দিয়েন না। যদি টাকা নাও থাকে একটা নিয়ত করে খালি হাতটা দিয়ে দেন, এই ধর্মে নিয়ত করলেও সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল বলেছেন মান হাম্মা বিহাসানা কুতিবা লাহু হাসানাতান, কেউ যদি শুধু ভালো কাজের নিয়ত করে, নিয়ত করা মাত্রই আল্লাহ বলে এই ফেরেশতারা, বসন্তের পাড়ার ইমাম সাহেব ভালো কাজের নিয়ত করছে, সওয়াব লেখ, সাথে সাথে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর যখন কেউ খারাপ কাজের নিয়ত করে, একটা পাপের কাজের নিয়ত করছে, কথার কথা আবার ধরে নিয়ে না, ইমাম সাহেব একটা মনে মনে চিন্তা করছে আমি ওই অন্যায়টা করব, তখন ফেরেশতারা বলে আল্লাহ পাপ লিখবো নাকি? আল্লাহ বলেন পাপ লিখবি মানে আমার ইমাম সাহেব ওই পাপ করেছে নাকি? তো দিন যায় দিন যায় দিন যায়, ইমাম সাহেবের মন পরিবর্তন হয়ে গেল, সে আর ওই পাপ কাজটা করলো না। তখন আল্লাহ বলে এই ফেরেশতারা, তোরা না পাপ লিখতে চাইছিলি, তো আমার বান্দা তো ওই পাপ কাজটা করে নাই, তাই এখন নেকি লেখ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আমরা কোন ধর্মের লোক বুঝতে পারছেন আপনি? আচ্ছা এখন বলেন, 10টা বেজে গেছে, আলোচনা চালাবো না শেষ করব? প্রধান মেহমান তাহলে নিয়ে আসেন। আর একটা অনুরোধ করি, বক্তৃতা চলাকালীন আশপাশে একটু কথা না বলাই ভালো, তাহলে আলোচনার পয়েন্ট হারায় ফেলবো। ভাইরা আমার, আমি আপনাদের বলছিলাম কিয়ামতের আলামত, মানুষের সম্পদ বেশি হবে কিন্তু কৃপণতা বেড়ে যাবে। আর একটা আলামত শোনেন, এতক্ষণ যতগুলো আলামত বলেছি সব আলামত প্রকাশ পেয়েছে, এবার এখনো প্রকাশ পায় নাই এমন কিছু আলামত শোনেন। সিলসিলাতুস সহিহা, ইমাম আলবানির লেখা কিতাব সিলসিলাতুস সহিহা 122 নম্বর হাদিস, এটা ইমাম আলবানি হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একজন রাখাল, ছাগলের রাখাল বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবীর কাছে একটা ঘটনা বললেন। রাখাল বলেন, নবী গো, আমি আমার ছাগল নিয়ে একটা জঙ্গলের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে
একটা নেকড়ে বাঘ এসে আমার একটা ছাগলের বাচ্চা কামড় দিয়া মুখে নিয়া পালায়া যায়। আমার মুনিব বড় রাগী মানুষ, সে যদি দেখে ছাগলের বাচ্চা হারায়া গেছে আমার পিঠের চামড়া তুলে দিবে। তাই আমি কয়েকটা ছোট ছোট পাথর হাতে নিয়া ওই নেকড়ে বাঘটাকে তাড়া করলাম। নেকড়ে বাঘটার পিছন পিছন দৌড়াতে লাগলাম। বাঘটা জঙ্গলে ঢুকলো, আমিও জঙ্গলে ঢুকলাম। আমার হাতের পাথরগুলা দিয়া ওই বাঘটাকে আঘাত করতে লাগলাম। আমার পাথরের আঘাতে ওই নেকড়ে বাঘ ছাগলের বাচ্চাটাকে রেখেই জীবন বাঁচানোর জন্য পালায়া গেল। এতে আশ্চর্যের কি আছে? নবী বলেন এতে আশ্চর্য হওয়ার কি আছে গো? রাখাল বলেন নবী গো, আশ্চর্যের কথা হলো আমি আমার ছাগলের বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে এবার আসতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে কে যেন একটা ডাক দিল। নবী আমি পিছনে তাকায় দেখলাম সর্বনাশ, আমাকে পেছন থেকে যে ব্যক্তি ডাক দিয়েছে, যে জিনিসটা ডাক দিয়েছে, এমন জিনিসের কথা কোনোদিন কারো কাছে গল্প পর্যন্ত শুনি নাই, চোখে তো দেখি নাই কোনোদিন গল্প শুনি নাই। নবী গো পেছনে তাকায় দেখি ওই যে নেকড়ে বাঘটা ছাগল ধরেছিল, ওই নেকড়ে বাঘটা একটা বড় পাথরের উপরে দাঁড়ায় আছে। পাথরের উপর থেকে দাঁড়ায়া সামনের দুইটা পা নাড়ায়া নাড়ায়া আমাকে ডাক দিয়া বলে, রাখাল আল্লাহ আমাকে ছাগলের বাচ্চা রিজিক স্বরূপ দিয়েছিল, তুই সেইটাও আমার কাছ থেকে ছিনায়া নিলি। নবী আমি আশ্চর্য হলাম, নেকড়ে বাঘ কেমনে মানুষের মতো কথা বলতে পারে? এবার সাহাবীগণ আশ্চর্য হলেন, আহারে বাঘ কেমনে মানুষের ভাষায় কথা বলে? নবী বললেন, সাহাবীরা এর থেকে আশ্চর্য কথা আমি তোমাদেরকে বলে দিতেছি। শুধু নেকড়ে বাঘ না, নেকড়ে বাঘ তো জীবন আছে, জীব। শুধু নেকড়ে বাঘ না, জড় বস্তুগুলা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, জড় বস্তু যার ভিতরে জীবন নাই, এই রকম টেবিলগুলা মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে, ঘরের দরজা জানালা মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে, হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, জুতা স্যান্ডেল মানুষের সাথে কথা বলবে। এইটাও কিয়ামতের একটা আলামত। এই আলামত সামনে আসতেছে। জিনা বেবিচার এতটাই বেড়ে যাবে, বাড়ি রেখে বাহিরে যাবেন, বাড়িতে ফিরে আসার পর ঘরের দরজা জানালা বলে দিবে যে আপনার অনুপস্থিতিতে বাড়িতে এই পুরুষ এসেছিল। সেই সামনে আসতেছে। বিশ্ব নবী যেহেতু বলে গেছেন এই আলামত প্রকাশ পাবেই পাবে। ভাইরা আমার একটু কানটা খাড়া করেন, কিয়ামতের কয়টা আলামতের কথা বলবো। মেহমান আসতে আসতে যতটুকু বলা যায়, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লুর রিজাল। কিয়ামতের একটা আলামত হলো পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। আলামত প্রকাশ পাইছে। ভাইরা আমার আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে এই বাংলাদেশে একটা গণশুমারি হয়েছিল না? গণশুমারি বোঝেন তো, জনসংখ্যা একটা গণনা হয়েছিল। তখনই পুরুষের চাইতে বাংলাদেশে মেয়ের সংখ্যা বেশি গণনায় ধরা পড়েছে। আপনি বুঝতে পারছেন? পৃথিবী, আরে বাংলাদেশে এই আলামতগুলোতে এখন প্রকাশ পাচ্ছে, অন্য দেশে আরো আগে প্রকাশ পেয়েছে। ভাইরা আমার শুনেন, এটা আমার থিসিস, আমার মানে গবেষণা থেকে আমি বলছি। আমি গবেষণা করে দেখলাম, আশপাশে যত শোক সংবাদ শুনি, অনেক সময় শুনেন না, মসজিদের মাইকে কিন্তু শোক সংবাদ ঘোষণা করা হয়, অথচ চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম। মসজিদের মাইকে আজান ছাড়া কোনো কিছুর ঘোষণা দেওয়া কিয়ামত পর্যন্ত হারাম, চলবে না, শুধু আজান। আরে কারো কোনো কিছু হারিয়ে গেছে এই প্রচার করাও হারাম। আমি বলি নাই, আমার দোষ দিলে লাভ নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুলুগুল মারাম খোলেন, বুলুগুল মারামের সালাত অধ্যায়, মসজিদ প্রসঙ্গে একটা পরিচ্ছেদ রচনা করা আছে, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী নিষেধ করেছেন। আর কেউ যদি মসজিদে হারিয়ে যাওয়ার ঘোষণা দেয়, রাসূল বলছেন তাহলে তোমরা বদদোয়া করো, ও যেন হারানো জিনিস ফিরে না পায়। বুঝতে পেরেছেন? এজন্য মসজিদের মাইকে এগুলো বলবেন না। হ্যাঁ, মৃত্যুর সংবাদ প্রচার করা জায়েজ, প্রচার কিভাবে করতে হবে? ওই ঘোষণা ছাড়া প্রচার হয় না। একজন আরেকজনের কাছে সংবাদ দিবেন মোবাইলের মাধ্যমে, একজন আরেকজনকে সংবাদ দিবে যে অমুক ব্যক্তি মারা গেছে, কিন্তু মাইকে প্রচার করা চিরতরে হারাম। আপনি মানলেও হারাম, না মানলেও হারাম, মানা না মানা আপনার ব্যাপার। শুনেন, বলছিলাম আল্লাহর নবী বলছেন যে নারী বেশি হবে, পুরুষ কমে যাবে। আমার গবেষণায় আমি দেখেছি আশপাশে যত শোক সংবাদ শুনি যে মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ মানুষগুলা মারা যাচ্ছে। আর যত সন্তান জন্মগ্রহণের সংবাদ পাই, শোনেন,
গত রমজান মাসের 5 তারিখ, 5 রমজান আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। তো মেডিকেলে আমি ওই দিন মেডিকেলে ছিলাম। তো আমার ওই উপস্থিতিতে ওখানে ওই অল্প সময়ের ভিতরে প্রায় 60টা সিজার হলো। 60টা, আল্লাহর কসম করে বলছি, একটুও মিথ্যা বলছি না, 60টা বাচ্চাই হয়েছে মেয়ে বাচ্চা। বুঝতে পেরেছেন? আপনি রিসার্চ করে দেখেন, আপনার এলাকার আশপাশে যত বাচ্চা জন্ম নিচ্ছে বেশিরভাগ মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে, যত মারা যাচ্ছে পুরুষগুলা মরতেছে। তাহলে পুরুষ মানুষ মরতেছে বেশি, জন্ম নিচ্ছে কম, মহিলা জন্ম নিচ্ছে বেশি, মরতেছে কম। রাসূলের 1450 বছর আগে বলে যাওয়া কথাটা এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং মায়েরা বোনেরা, আসেন আপনাদের বিষয়ে 2-4 কথা বলি। আপনাদের বেড়ে যাওয়া বেহায়াপনা বেড়ে যাওয়া, অশ্লীলতা বেড়ে যাওয়াও কিয়ামতের একটা আলামত। মায়েরা বোনেরা শোনেন, জান্নাত যাওয়া আপনাদের জন্য খুব সহজ, এরপরেও জাহান্নামী আপনারা বেশি হবেন। কারণ 2টা, জোরে গন্ত কয়টা? 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। মায়েরা এখানে যারা আসছে তারা তো আলোচনা শুনতেইছে, আর আপনারা বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানের কাছে এই ওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। এই 2টা জিনিস যদি একটু খেয়াল রাখতে পারে, মায়েরা জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আমি বলি নাই, রাসূল বলছেন। সহিহ বুখারী 1462 নাম্বার হাদিস, আল্লাহর নবী বললেন, ও মহিলারা, বেশি বেশি জাহান্নামে যাওয়ার তোমাদের 2টা কারণ। 1 নাম্বার, তুকসিরনাল লা'না, বেশি বেশি অভিশাপ করা, গালিগালাজ করা। 2 নাম্বার, তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। অপরাধ 2টা বুঝতে পারছেন? তাহলে 2টা অপরাধে মহিলা জাহান্নামে বেশি হবে। 1, বেশি বেশি গালিগালাজ করা, লানত দেওয়া, অশ্লীল ভাষা ব্যবহার করা। 2, স্বামীর নাশুকরি করা, স্বামীর উপরে কণ্ঠকে উঁচু করা। দেখবেন ফজরের পরে 2 যা বোঝেন তো আপনারা, 2 ভাইয়ের 2 স্ত্রী, ওদের সম্পর্ক কি? যা, আমাদের গাইবান্ধার ভাষায় যা। তো 2 যা, বড় যা ঘুম থেকে ওঠার আগেই ছোট যা প্রতিদিন আঙ্গিনা ঝাড় দেয়, প্রতিদিন আঙ্গিনা ঝাড় দেয়। তো একদিন রাগ হলো, প্রতিদিন আমি দিই, বড়টা একদিনও দেয় না, আজকে আমিও দিব না। তো বড়টা যখন উঠলো দেখলো এখনো আঙ্গিনা ঝাড়ু হয় নাই, তো 2 জনের ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। সারাটা দিন গালিগালাজ চললো, এশার সালাত পরে মানুষ ঘুমায় যায়, ওদের তাও গালি দেওয়ায় শেষ হয় নাই। আছে না নাই? আছে, মানে এই আপনার বসন্তের পাড়াতেই আছে। ভাইরা আমার, প্রথমে 2 যায় চললো যুদ্ধ, এরপরে লাগলো 2 ভাই, তারপরে বাড়িটাই আলাদা হয়ে গেল। আহারে মায়েরা বোনেরা, মুখের হেফাজত যদি না করতে পারেন, শাশুড়ির সঙ্গে যদি ভালো আচরণ না করতে পারেন, ননদের সাথে যদি ভালো আচরণ না করতে পারেন, সালাত, সিয়াম, হজ, যাকাত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মেহমান নিয়ে আসেন। শুনেন, আল আদাবুল মুফরাদ, কি নাম বললাম? বলেন আমার সাথে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা একটি কিতাব। আমি অনুরোধ করব, যারা পড়তে পারেন এই কিতাবটা সংগ্রহ করে পরিবারকে গিফট করবেন, উপহার দিবেন। আপনারা ভাই বোনকে গিফট করবেন, বোন ভাইকে গিফট করবেন। প্রত্যেকটা পরিবারকে এই কিতাবটা পড়া জরুরি। ভাইরা আমার, আল আদাবুল মুফরাদের 118 নম্বর বর্ণনা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাসাদদাকু ওয়া তাফআলু ওয়া তুযি জিরানহা বিলিসানিহা। একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে? তাকবীর লিল্লাহ, তাকবীর। আপনাদের মনোযোগ থাক আর না থাক, মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেন। আল্লাহর নবীকে বলা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা। নবী গো, একজন মহিলা সারা রাত নফল সালাত আদায় করে। বলেন, কনকনা শীতের রাত্রে সারা রাত না ঘুমায় নফল সালাত আদায় করা ভালো না খারাপ? ভালো না? আল্লাহর নবী সারা রাত নফল সালাত পড়ে, ওয়া তাকুমু ওয়া তাসুমুন নাহারা, আবার সারা দিন নফল সিয়াম আদায় করে। ভালো না খারাপ? রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়া তাসাদদাকু ওয়া তাফআলু, দান সাদগাও করে, যত ভালো ভালো কাজ আছে মহিলা সবই করে। তবে তুযি জিরানহা বিলিসানিহা, মহিলার মুখ ভালো নয়, মহিলা মুখ দিয়া স্বামীকে কষ্ট দেয়, শাশুড়িরে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী বললেন, সাহাবীরা শোনো, মহিলা যদিও সালাত পড়ে, সারাদিন সিয়াম রাখে, দান সাদগা করে, ভালো ভালো কাজ করে, এরপরেও লা খায়রা ফিহা, মহিলার মধ্যে কোনোই কল্যাণ নাই। হিয়া মিন আহলিন নার, মহিলা যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে সালাত, সিয়াম, দান, সাদকা জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো? সঙ্গে সঙ্গে ওয়াকালু ফুলানাতান তুসাল্লিল মাকতুবাতা ওয়া তাসাদ্দাকু বি আসওয়ার ওয়ালা তুযি আহাদান। আর কিছু সাহাবী দাঁড়ায়া বললেন, নবী গো, আরেকজন মহিলা আছে তুসাল্লিল মাকতুবাতা, শুধু ফরজ সালাত আদায় করে দিন রাতে, শুধু ফরজ সালাতগুলো আদায় করে, ওয়া তাসাদ্দাকু বি আসওয়ার, আর মানুষকে কাপড় চোপড় দান করে। সুবহানাল্লাহ বলেন। শুধু ফরজ সালাত পড়ে আর কাপড় চোপড়, বস্ত্র দান করে। ভালো না খারাপ? খুব ভালো। বস্ত্র দিবেন, কাপড় দিবেন মানুষকে। এই কনকনা শীতের ভিতরে আমরা দেখতে পাই নাটোরের আপনার লালপুর আজিমনগর একটা স্টেশন আছে, কোনো এক প্রোগ্রাম থেকে ফেরার পথে যা দেখে এসেছি, আল্লাহু আকবার, মানুষের যে কি পরিমাণ কষ্ট। রেলওয়ে স্টেশনে না হলো 100 জন মানুষ ঘুমায় আছে একেবারে ফ্লোরের উপরে, একজনেরও গায়ের নিচে কোনো তোশক নাই, গায়ের উপরে কোনো কম্বল নাই, শুধু লুঙ্গি শরীরের উপর দিয়া ঘুমায় আছে। ছোট বাচ্চাও দেখলাম, ছোট বাচ্চাও আছে, দেখে খুব খারাপ লাগলো। আল্লাহ যদি ওই সময় আমার ওই রকম সামর্থ্য দিত, আমি মনে হয় সবাই সেদিন বস্ত্র দিয়ে আসতাম, কিন্তু আল্লাহ আমার ওই সামর্থ্যটা দেয় নাই। সুতরাং যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ, সামর্থ্য অনুযায়ী মানুষকে বস্ত্র দান করবেন। এবার একটা নতুন জ্যাকেট কিনেছেন, পুরাতন জ্যাকেটটা বাক্সে ফেলে রাখার দরকার নাই, একজন গরিব অভাবী প্রতিবেশী দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হাদিসটা শেষ করে নেই। আল্লাহর নবী বললেন, তুসাল্লিল মাকতুবাতা, মহিলা শুধু ফরজ সালাত পড়ে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, আর শুধু কাপড় চোপড় দান করে, ওয়ালা তুযি আহাদান, তবে মহিলা মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। বসন্তের পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মেহমান চলে আসছে, বাহিরে যারা আছেন দ্রুত বসে পড়েন। আরে আমি তো আলোচনা করতেই পারলাম না, ভাঙ্গাচুরা গলায় কয়েকটা কথা বললাম, আমার ভিতরে কিন্তু এলেম কালাম কিচ্ছু নেই বাবা, ওই যে খালি কলস বাজে বেশি, ওই রকম ব্যাপার আর কি। মেহমান জ্ঞান গর্ব আলোচনা করবেন, আপনারা থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। পড়েন, কেউ উঠে যাবেন না। হাদিসটা শেষ করি। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, একজন মহিলা আছে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে আর মানুষকে কাপড় চোপড় দান করে, এছাড়া আর কোনো ভালো কাজ করতে পারে না। তবে মহিলার একটা ভালো দিক হলো ওয়ালা তুযি আহাদান, মহিলা মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর লম্বা নয়, আমি এখানে শেষ করে দিচ্ছি। যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।